अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। जुम्मा मुबारक। আজ পবিত্র জুম্মাবার, শুক্রবার। ছোট হজের দিন বলা হয়। গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদগুলোতে শুক্রবারে জুম্মার দিন মানুষ দলে দলে কাতারে কাতারে জুমার নামাজ আদায় করতে যান। ছোটবেলায় আমার অনেক স্মৃতি মনে পড়ে। আমাদের পাশের বাড়িতেই মসজিদ। সেই মসজিদ বাড়ির একটা ছেলের সাথে ইদানিং আমার পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে। সে কুয়েতে থাকে। খুব সুন্দর। ওর দাদা দাদি সবাইকে আমি চিনতাম, আমাদের প্রতিবেশী। ওর বড় বাবা অনেক বড় আলেম ছিলেন, ইমাম ছিলেন। অনেক কথা, অনেক স্মৃতি তার সাথে কয়েকদিন থেকে হচ্ছে। আজকেও কথা হয়েছিল। ওদের বাড়িতে মসজিদ ছিল, মানে আমাদের পাশের বাড়িতে সেটা। সেই মসজিদ টিনের ঘর ছিল, অনেক কাঠের বিম, মোটা মোটা কাঠ দিয়ে বিম তৈরি করা হয়েছিল। সেই বিমের উপর লেখা ছিল শ্রী আব্দুর রহমান। ওকে আমি বলেছি, সেইটা আমি দেখেছিলাম, শ্রী আব্দুর রহমান। আমি গেলেই, মসজিদে গেলেই সেই লেখাটা আমার চোখের সামনে ভেসে উঠত যখন আমি লিখতে শিখেছি। এবং আমার মনে পড়ে, আমার সর্বপ্রথম মসজিদের যাওয়া ছিল সেই মসজিদ আমার পাশের বাড়িতেই, ঘর থেকে দেখা যেত। যেতাম কেন আপনারা শুনলে আসবেন। শুক্রবারে বাতাসা দেওয়া হইতো, বিস্কিট দেওয়া হইতো, বাতাসা। তারপরে কলা পাতায় করে সিন্নি দেওয়া হইতো, খেজুরের রসের সিন্নি, শীতের সময় বেশি। সিন্নি নেওয়ার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া যাইয়া আমরা লাইন ধরে অনেকে যেতাম। বিভিন্ন পাশের বাড়ির ছেলেরাও আসতো, ছোট ছোট ছেলে মেয়েরা। তো আমরা গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কলা পাতায় করে সিন্নি দেওয়া হইতো, ভাই সিন্নি খাইতে যেতাম। তখন তো বাঁচতাম, বুঝতাম না নামাজ বা কি এসব তো বুঝতাম না। হাফ প্যান্ট পরা, তবে ন্যাংটা মসজিদে যাওয়া যাবে না, এটা আবার বলা ছিল। ন্যাংটা যখন ছিলাম মসজিদের দিকে যাইতে রইলে কইতে না, আল্লাহ গুনাহ দিবে, ন্যাংটা মসজিদে যায় না, সব মনে আছে। আর এখন যখন মসজিদে যাই, পার্থক্য অনেক না। সঞ্জিদা আফরিন সেতু, ওয়েলকাম। মিমি ইয়াসমিন, বিথিকা চৌধুরী। আচ্ছা, আমি 3টা নাম পড়লাম, 3টাই নারী, তরুণী। অবশ্যই সুন্দরী তরুণী বলতে হবে, তাই না? আর ইদানিং আমি লক্ষ্য করেছি, এটা আমি জানি, ফেসবুক থেকে আমাকে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। যে কারণে আমি যখন ফেসবুকে আসি, অনেকে জানে না, দেখে না, তারা বুঝতে পারে না যে এটা আমি বা কি। আমিও বুঝি না কারা কারা আসলো না আসলো, পরিষ্কার বোঝা যায় না। তো পরে আবার দেখি যে আমার কথাগুলোকে অন্যান্য ইউটিউবার অথবা ফেসবুকার আমার নাম দিয়ে, তারা আমার ছবি ব্যবহার করে
ইউটিউবিং করে, বিভিন্ন জায়গায় ব্রডকাস্ট করে, কথা আমার, কিন্তু আসলে ওগুলো আমার চ্যানেল না। আর একটা হলো যে আমি বাংলায় কোনো পোস্ট লিখি না। যেসব টিভি চ্যানেলগুলো আপনারা দেখেন সেগুলো আমার নয়। ফেসবুকে আমার শুধু এই ছোট একটা অ্যাকাউন্ট আছে, তাও সেটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। কি করেছে, 3 বছর ফেসবুকে আমার কোনো আইডি ছিল না, ওগুলো সব ভুয়া মিথ্যা। ইউটিউবে আমার একটা আইডি আছে, অ্যাকাউন্ট, তাও বেশি মানুষ চিনে না, জানে না। সব নকলের মাঝে আসল হারিয়ে গেছে। আজকেও আমি দেখেছি কয়েকজন আমাকে ফেসবুকের ইনবক্সে লিখেছেন, আপনি কি সত্যি রিয়েল সেফুদা? এখন কি করে প্রমাণ করব? কণ্ঠ তো নকল করে রেখেছে, রেকর্ড করে রেখে দিয়েছে। এরকম প্রশ্ন করলেও তাদের কাছে জবাব আছে রেডিমেড। আপনারা দেখেন, আমার প্রিয় নাতি, বাংলাদেশের উদীয়মান তরুণ প্রজন্মের একজন নেতা, গণ অধিকার পরিষদের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রাক্তন ভিপি নুরুল হক নূর, তাকে সবাই চেনেন। নুরুল হক নূর, যদিও সে একটু ট্রিক্স করেছে আর কি, ওমরা করতে গেছে। যখনই আমি শুনলাম, আমাকে সে টেলিফোন করে বলেছিল, দাদা আমি ওমরা করতে যাব, সম্ভবত কত তারিখে গেছে, তারিখ মনে নেই। আমি তখন হাসি উঠছি, আমি বলে হঠাৎ করে ওমরা বলেছে, না ওমরা করার নিয়ত করেছিলাম, ওমরা করে আসি। আমি ভেরি গুড, ভালো কথা, ওমরা করতে যাবে মক্কা শরীফ। তো পরে দেখি যে সে গেছে কোথায়, দুবাই, কাতার। কাহিনী কি, সেখান থেকে সৌদি আরব হজ করে এখন শুনি কি কাহিনী। দুবাইতে নাকি সৌদি আরবে তার সাথে মোসাদের মেহেদি ফাহাদির সাথে নাকি সাক্ষাৎকার হয়েছে। বাট এটাকে আমি তেমন মোটেই গুরুত্ব দেই না। এরকম মেহেদি ফাহাদি এরকম কত সেফুদার পায়ের নিচে পিঁপড়ার মতো পড়ে পিষে যায়। আমি হলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর বান্দা, রসুলের উম্মত। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারোর কাছে মাথা নত করেনি। আমরা মুসলমান বলি, আমরা এখন ইহুদিদের পদতলে পিষ্ট হই। কিসের মুসলমান তোরা? গরু খাওয়ানোর মুসলমান, অশিক্ষিত মূর্খ ছোট লোক, গরিব, তোদের ইমানের জোর নাই। তোরা ওই কোথাকার কে টাকা দিব, কার টাকার পিছে দৌড়াস, কিসের রাজনীতি করিস, কিসের রাজনীতি শিখেছিস? নুরুল হক নূর অথর্ব, ছোট লোক, গরিব, কিসের তুই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে? কিসের কথা বলিস তুই? সরকারের মানে কি ফেসিস্ট সরকার, এইসব কত কিছু মুখস্থ করছে। আমি খুবই বিরক্ত। এই ছেলেটাকে আমি অনেক ভালোবাসতাম, তাকে ভিপি হওয়ার জন্য সহযোগিতা করেছি। তারও আগে কোটা সংস্কার আন্দোলন, ওরা বলেছিল কোটা নির্মূল আন্দোলন, কোটা বাতিল। আমি বলেছি নো, সব কোটা বাতিল করা যাবে না, মুক্তিযোদ্ধা কোটা থাকবে। তারপরে বিভিন্ন অবহেলিত, বঞ্চিত এবং নারীদের কোটা থাকবে। কোটা থাকলে সমস্যা কি? আমি বলেছি কোটা সংস্কার করতে হবে। যাই হোক, সেই কোটা সংস্কার আন্দোলনও তাদের সহযোগিতা করেছি। গণজাগরণ মঞ্চ তৈরি করেছিলাম ৭১ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসের বিচার করার জন্য। গণজাগরণ মঞ্চ তৈরি না হলে কাদের মোল্লা সহ অন্যান্য রাজাকারদের ফাঁসি হতো না। রাজাকার এক কথায় বলি, যোদ্ধাপরাধী, মানবতা বিরোধীদের সাজা হতো না। তারপরে আপনারা জানেন নিরাপদ সড়ক আন্দোলন, আমার পিঁপড়া বাহিনীকে দিয়ে এই ভিয়েনায় বসে বসে 10,000 মাইল দূর থেকে আমি কমান্ড করেছি। আমার পিঁপড়া বাহিনী নিরাপদ সড়ক আন্দোলনকে জোরদার করেছে।
পরবর্তী সময়ে আমি চেষ্টা করেছি দেশের রাজনীতি ভালো না হলে, সৎ রাজনীতিবিদরা ক্ষমতায় না আসলে দেশের উন্নয়ন হবে না, দেশের মানুষের মুক্তি আসবে না। মানুষের মৌলিক অধিকার যেমন অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে না যতদিন পর্যন্ত আমাদের রাজনীতিবিদরা সৎ না হয়। মুখে মুখে আল্লাহ আল্লাহ করে, মুখে ধর্মের কথা বলে, কিন্তু ধর্মকে তারা কলুষিত করেছে, ধর্মকে রাজনীতির সাথে মিশ্রণ ঘটিয়ে ব্যবহার করে, ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ধর্মকে। আমি মনে করি বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে, শেখ হাসিনার সরকার, তারাও দুর্নীতিবাজ। বাংলাদেশ দুর্নীতিতে সর্বপ্রথম হয়েছে, আমি শিওর। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, ঘুষ, রাজানি, হত্যা, ধর্ষণ, ধর্ষণের পর আবার পুড়িয়ে হত্যা করা, ধর্ষণের পর মেরে গলায় ওড়না টাঙিয়ে দড়ি দিয়ে টাঙিয়ে রাখে। নুসরাত হত্যার বিচার আজও হয়নি, মুনিয়া হত্যার বিচার হয়নি। এরকম হাজার হাজার নুসরাত এবং মুনিয়াকে প্রতিদিন জীবন দিতে হচ্ছে এই বর্বর চোকর মুসলমানদের হাতে। কারণ আমি মুসলমান বলবো, বাঙালি মুসলমান, বাংলাদেশের মুসলমান, তারা দাবি করে 95% মুসলমান নাকি বাংলাদেশে, যদিও সেটাও মিথ্যা। নামে মাত্র মুসলমান, দর্শন করার মুসলমান, গরু খাওয়ার মুসলমান, এটা কোনো ইসলাম নয়। সত্যিকারের ইসলাম হলে শান্তির ধর্ম ইসলাম, মানবের কল্যাণের জন্য ইসলাম, যেই ধর্মে প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, ভালোবাসা, একের প্রতি অন্যের মমত্ববোধ থাকবে, সেটাই প্রকৃত ইসলাম। আসুন আমরা ইসলামের সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হয়ে, জ্ঞানের আলোয় আলোকিত হয়ে, মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ হই, প্রেম ধর্মের সুশীতল ছায়াতলে একীভূত হই। আমাদের মাঝে এইমাত্র এসেছেন আমাদের অত্যন্ত প্রিয় আমার ছোট ভাই, নিজেকে নাস্তিক বলে দাবি করেন, যদিও আমি নাস্তিক নই এবং নাস্তিক শব্দের সাথে আমি দ্বিমত পোষণ করি। আমাদের আমানউদ্দিন ভাই এসেছেন। আমি আশা করব আমানউদ্দিন ভাই আমাদের সাথে যোগ দিবেন এবং তিনি এটা তওবা করবেন। আজ তিনি এই জুম্মাবার, তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন, এখন তিনি মনের দুঃখে ইসলাম ধর্ম ত্যাগ করে এক্স মুসলিম হয়ে গেছেন, নাস্তিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কাফের। আমানউদ্দিন ভাই, আসো তওবা করে প্রেম ধর্মের সুশীতল ছায়াতলে একীভূত হও। বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলো, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, ভুল পথে পরিচালিত হয়ে অনেক অপরাধ করেছি, পাপ করিয়েছি। আজকে আমরা প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাটের শান্তির ধর্ম, প্রেমের ধর্ম, প্রেম ধর্মের সুশীতল ছায়াতলে একীভূত হয়ে আমরা নতুন জীবন যাপন শুরু করছি। প্রেম ধর্মে কোনো বিবাহ নেই, আছে প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, ভালোবাসা। गेट टुगेदर लेट टुगेदर আছে। मैं अभी भी राजी क्या करेगा काजी। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। দেখি আমানউদ্দিন ভাই, আসো, চোখ খাও, কথা তোমার বক্তব্য, তোমাকে সম্মান, তোমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। তুমি কেন নাস্তিক হয়েছ? তুমি কেন এই এত সুন্দর ইসলাম, শান্তির ধর্ম ইসলাম ত্যাগ করেছ? আমরা জানতে চাই। আমানউদ্দিন ভাই, অ্যাড হও। এই যে আমানউদ্দিন ভাই, আসো। আমানউদ্দিন ভাই কি? ইয়েস। আসসালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মাওলানা সিফাতুল্লাহ চাঁদপুরি সাহাব আপনাকে স্বাগতম জানাচ্ছে। হ্যাঁ, হযরত মাওলানা আমানউদ্দিন সাহাব তিরুটি। আমি দাদা লাভ ইউ, লাভ ইজ পাওয়ার। আমি ইসলামকে তালাক দিয়েছি। প্রতিদিন ইসলামের পাশা দিয়ে বাস ঢুকাবো। ইসলাম আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। সুন্দর করে বলো যে আমি ইসলাম ত্যাগ করেছি। সুন্দর, কুল ডাউন, কুল ডাউন। কোটি কোটি মানুষ দেখতেছে, দেখবে পরে আরো। তোমার দিন, তুমি সুন্দর করে ভাষা সংযত করো। তুমি কেন এই নাস্তিকরা তোমরা খারাপ শব্দ ব্যবহার করো কেন? ওরা তো আমি দেখেছি অনেক মুমিনরা করে। তাহলে তুমি আর তোমার সাথে আর সেই সকল মুমিনদের কি? আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমি বলি কেন ইসলাম ছাড়লাম, বলবো? সুন্দর করে বলো। আচ্ছা, ইসলাম ছাড়ার পিছনে, ইসলাম ছাড়ার আগে আমি ইসলামকে যেভাবে জেনেছি আমার মা বাবার কাছ থেকে, যেভাবে নবী মুহাম্মদকে জেনেছি, ইসলাম স্টাডি করার পরে আমি সেইভাবে ইসলামকে পাই নাই, নবী মুহাম্মদকে পাই নাই। ঠিক আছে? কেন? নবী মুহাম্মদ একটা আস্তে আস্তে আগাবা, আস্তে আস্তে, হাজারটা বলার দরকার নেই। কেন তুমি তোমার মা বাবার সেই ইসলামকে খুঁজে পাওনি? কারণ আমার মা বাবা নবী মুহাম্মদকে, আমার মা স্পেশালি মুহাম্মদকে যেভাবে আমার কাছে উপস্থাপন করেছেন, আমি সেইভাবে তাকে পাই নাই। আমার মা বলছে, আমার মা আমাকে প্রায় সময় বলতেন মুহাম্মদ ছিলেন মানবতাবাদী, মুহাম্মদ ছিলেন পরম দয়ালু। কিন্তু আমি মুহাম্মদের লাইফ স্টাডি করে এর কোনোটারই সত্যতা পাই নাই, বরং আমি এর উল্টো জিনিস মুহাম্মদের মধ্যে পাইছিলাম।